হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি। আজকে আমি ক্লাস 4-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নভেম্বর 2021 ফাইনাল পরীক্ষার যে কোশ্চেন দিয়েছিল সেগুলোও প্রত্যেকটা সমাধান করে দেখাবো, তোমাদেরকে বুঝিয়ে বলবো। তো আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা যদি পছন্দ করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে গিয়ে ক্লিক করে রেখো। তাহলে যখনই নতুন ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। নভেম্বর 2021 ফাইনাল পরীক্ষার গণিত চতুর্থ শ্রেণী পূর্ণমান 40। তো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এমসিকিউ দেওয়া ছিল, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন যেটা। তো 1 নম্বরের যে প্রশ্ন সেটা বলেছিল 4 অঙ্কের সংখ্যাটি হলো। তো এখানে এ বি সি ডি 4টে অপশান ছিল, তার মধ্যে খুঁজে বার করতে হবে 4 অঙ্কের সংখ্যা। তো সঠিক উত্তরটা হবে ডি, 3000 যেখানে লেখা আছে সেটাই হচ্ছে 4 অঙ্কের সংখ্যা হবে। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে যাব। 6666 সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটি স্থানীয় মান। তো শতকের ঘরে আমরা দেখতে পাচ্ছি আছে 6, তাহলে স্থানীয় মান হবে 600, তাহলে এর সঠিক উত্তরটা হবে হচ্ছে সি। এর পরের প্রশ্নে আমরা যাব 3 নম্বরে। 5000 0.4.5 সংখ্যাটি হলো। তো তোমরা একক, দশক, শতক, হাজার এইভাবে যদি পরপর লিখে পরপর যার যার ঘরে যেটা আছে সেটা যদি বসাও, তাহলে তার সঠিক উত্তরটি দাঁড়ায় ডি, সেটা হবে 5045। তো 5000-এর ঘরে, 0 শতকের ঘরে, 4 হচ্ছে দশকের ঘরে, 5 হচ্ছে এককের ঘরে। তাহলে এইভাবে আমরা সংখ্যাটাকে বার করতে পারবো। এর পরের অঙ্কে আমরা যাব। 4 নম্বরের প্রশ্ন বলেছে 3, 5, 4, 7 এই 4টি অঙ্ক দিয়ে গঠিত সবথেকে বড় 4 অঙ্কের সংখ্যাটি হলো। তো 3, 5, 4, 7 এরকম যখনই সংখ্যা দেবে তোমাদের বার করতে বলবে সবচেয়ে বড় সংখ্যা, তখনই তোমরা বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে ফেলবে অঙ্কগুলোকে। তাহলে আমি যদি সাজাই, তাহলে প্রথমে 7, তারপরে 5, তারপরে 4, 3 হয়, তাহলে সংখ্যাটি হবে ডি, হচ্ছে সঠিক উত্তর 7543। 5 নম্বর প্রশ্নে যাব। সমান 3 ভাগের 1 ভাগ হলো, সি হবে সঠিক উত্তর। 3 যেটা লেখা আছে সেটা হবে সঠিক উত্তর। এরপরে 6 নম্বর প্রশ্নে যাব। লব 3 হর 8 হলে ভগ্নাংশটি হবে। লব 3 হর 8 এ আছে অপশানে, তাহলে উত্তরটা সঠিক উত্তর হবে এ, 3-এর 8। 7 নম্বর প্রশ্নে যাব। রং করা অংশটি হলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3টে অংশ রং করা আছে আর মোট 6টা ভাগ আছে। তো সিটা হবে সঠিক উত্তর, 3-এর 6। এরপর 2-এর প্রশ্নে আমরা যাব। সত্য মিথ্যা মানে ট্রু ফলস লিখতে বলেছে। 2-এর 1 নম্বর প্রশ্ন। 2-এর 1 নম্বর প্রশ্নটায় দেখো একটা গুণ মতো করতে দিয়েছে 76 আর 50। এখানে সত্য মিথ্যা লিখতে বলেছে, কিন্তু এখানে কোনো অপশানও দেওয়া ছিল না, কিছু বলা ছিল না। তো আমি এখানে যা ছিল তোমাদের গুণটা করে দেখিয়ে দিয়েছি। তো 76কে 50 দিয়ে গুণ করলে 76কে 5 দিয়ে গুণ করবে, করে লাস্টে 0 লিখে দেবে, তাহলেই গুণটা হয়ে যাবে। উত্তরটা হবে 3800। 2-এর 2 নম্বর প্রশ্নে যাব। 9 গুণ 11 গুণফলটি 7 গুণ 11 গুণফল থেকে 22 বেশি। 9 11 99 হয়, আর 7 11 হচ্ছে 77 হয়। তাহলে 99 থেকে 77 বিয়োগ করলে 22 হয়, তাহলে গুণফল থেকে 22 বেশি, এটা সত্য হবে। 2-এর 3 নম্বর প্রশ্নে যাব। 203 সংখ্যাটিতে 0 স্থানীয় মান। 0 স্থানীয় মান হচ্ছে 0ই হবে, তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে। এখানে দেখো 10 লেখা আছে, এটা কিন্তু মিথ্যা হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে অনেকেই ভুল করবে, যেহেতু দশকের স্থানে আছে সেই জন্য এটা একটু দেখে করবে। 4-এর প্রশ্নের উত্তর বলছি। 2 নম্বরের 4-এর প্রশ্নটা 999-এর পরের সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। কি করে 3 অঙ্ক বিশিষ্ট হবে? এর পরেই 999 হচ্ছে 3 অঙ্কের সর্বশেষ সংখ্যা। এরপর থেকে হচ্ছে আবার কিন্তু তোমার 4 অঙ্কের সংখ্যা শুরু হয়, 1000 শুরু হয়, তাহলে এটা মিথ্যা। 2-এর 5 নম্বর বলেছে 1-এর 3 বড় না 1-এর 2 ছোট, এটা হচ্ছে মিথ্যা। তোমাদের একটা ট্রিক বলে রাখি, ওপরে যখন লবগুলো সমান হয় হরগুলো আলাদা হয়। কি বললাম? যখন লবগুলো একই থাকে হরটা আলাদা থাকে, তাহলে হরে যে বড় হয় সে ছোট হবে, আর যে ছোট সে বড় হবে। এক্ষেত্রে 1-এর 3টা ছোট হবে, 1-এর 2টা বড় হবে, তাহলে এটা মিথ্যা হবে। 2-এর 6টা বলছি 100 মিটার সমান 1 সেন্টিমিটার। তো মিটার, তারপরে ডেসি, তারপরে সেন্টি হয়। তো 1 মিটার সমান 100 সেন্টিমিটার হয়, এখানে উল্টো লেখা আছে, 100 মিটার সমান 1 সেন্টিমিটার লেখা আছে, তাহলে এটা মিথ্যা।
2-এর 7 নম্বর প্রশ্নে যাচ্ছি। 3 গুণ 1000, 3000 গ্রাম। 3000 গ্রামকে তুমি যদি কিলোগ্রামে করো তাহলে 3 কিলোগ্রামই হবে, তাহলে এটা হচ্ছে সত্য। 3-এর 1 নম্বর বলেছে স্তম্ভ মেলাও। তো প্রথম স্তম্ভের সাথে দ্বিতীয় স্তম্ভ মেলাতে বলেছে 2000 যোগ 300 যোগ 40 যোগ 5, এটাকে যদি করো তাহলে হয় 2 3 4 5, মানে 2345। এর সাথে মিল হবে একদম নিচের দিকে, দেখো 2350 থেকে 5 কম, তাহলে 2350 থেকে তুমি যদি 5 কমাও তাহলে 45 হবে শেষে, 2345, তাহলে এর সাথে মিল হচ্ছে। এরপরের সংখ্যাটা বলেছে 2435। 2435-এর সাথে মিল হবে হচ্ছে, লেখাই আছে দেখো ওপরে দ্বিতীয় স্তম্ভের প্রথম অপশানটা 2435। তারপরে বলেছে 2354। 2354-র সাথে হচ্ছে দুটো হচ্ছে 1000-এর কার্ড, তারপর হচ্ছে 3টে 100 নম্বরের কার্ড, তারপর 1 2 3 4 5টা 10 নম্বরের কার্ড, আর 4টে হচ্ছে 1 নম্বরের কার্ড মিলে 2354 হয়েছে, তাহলে এর সাথে মিল ম্যাচিং হবে। 3-এর 2 নম্বর প্রশ্নে আমরা যাব, ফাঁকা ঘর পূরণ করো। প্রথমে আছে 3587, তারপর 1200, 1 2 4, তারপরে বক্স আছে খালি আছে, তারপরে আছে 3 বক্স, তারপরে 0। তাহলে উপর থেকে আমরা যদি দেখি তো যে যোগফলটা আছে সেটা তলায়, প্রথমে আমরা এককের ঘরটা লক্ষ্য করব। ওপরের সংখ্যাটার এককে ছিল 7, তারপরেরটায় কিছু ছিল না, তারপরেরটায় 0 ছিল, আর যোগফলটা 7 বেরিয়েছে। তাহলে 7-এর সাথে নিশ্চয়ই যোগ 0 করলেই তবেই 7 হবে। তো ওপরের সংখ্যাটায় আমরা 1200 যেটা 4, তারপরে বক্স ছিল সেখানে আমরা 0 লিখব, তাহলে এখানে 7 হবে। পরেরটা আমরা দেখি, ওপরের সংখ্যাটায় দশকের ঘরে আছে 8, তারপরে 4, তারপরে বক্স, তারপরে 5 আছে, তাহলে আমরা দেখব 8 আর 4-এ 12, এখানে যদি আমরা 3 করি তাহলে 12 আর 3-এ 15 হবে, তাহলে এখানে 3ই লিখতে হবে, তাহলে যোগফলটা তবেই 5 আসছে, তাহলে হাতে 1 থাকছে। 5 আর 2-এ 7 আর 3-এ 10, আর 1-এ 11, এখানে নিচে আমরা বক্সে 1 লিখেছি, আর হাতে 1 আছে, 3 আর 1-এ 4 আর 1-এ 5। তাহলে 4 নম্বরের 4-এর 1 নম্বর প্রশ্নে যাব, ছকটি পূরণ করো। এ সমান 10 ভাগের 5 ভাগ সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে, আবার দশমিক ভগ্নাংশে। 10 ভাগের 5 ভাগ, তাহলে লবে 5, হরে হচ্ছে 10, তাহলে সামান্য ভগ্নাংশটা হলো 5-এর 10, এটাকেই দশমিক ভগ্নাংশে করলে হয় 0.5। বিয়েরটা হচ্ছে সমান 10 ভাগের 7 ভাগ, মানে ওপরে 7 নিচে 10, দশমিক ভগ্নাংশটা তো তোমাদের লেখাই আছে 0.7। 4-এর 2 নম্বর প্রশ্নে যাব। এ বলেছে 7-এর একটি জোড় গুণিতক ও একটি বিজোড় গুণিতক লেখো। গুণিতক মানে যে সংখ্যাটারই গুণিতক দিক না কেন একদম সরাসরি তোমরা নামতা লিখতে হয়। তো নামতা মানে কি, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, এরমভাবে আমরা গুণিতক পাই। তো এখানে যেটা বলেছে একটা জোড় গুণিতক একটা বিজোড় গুণিতক, তো 7-এর একটি জোড় গুণিতক হলো 7 দুগুণে 14, আর 7-এর একটা বিজোড় গুণিতক হলো হচ্ছে 3 7 21। বিয়ের প্রশ্ন যাব, 3 এবং 5-এর দুটি সাধারণ গুণিতক লেখো। 3 আর 5-এর দুটো সাধারণ গুণিতক হলো, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 30। কেন? কারণ 3 5-এ 15, আর হচ্ছে তোমার 15 দুগুণে 30, তাহলে এটা হচ্ছে 3 আর 5-এরই গুণিতক হবে, তাহলে 15 আর 30 হচ্ছে এদের সাধারণ গুণিতক। 4-এর 3টা বলেছে যোগ করো, লিটার মিলিলিটার, 5 201, 3 825, তাহলে 5 আর 1-এ 6, 2 8-এর পর 9 10, 0 হাতে থাকে 1, 5 আর 3-এ 8, আর 1-এ 9, তাহলে 9 লিটার 0.26 মিলিলিটার। তাহলে 4-এর 4 নম্বর প্রশ্নে আমরা যাব। চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে দেখি। তো 5 মিটার লম্বা সবুজ ফিতে থেকে 2 মিটার 30 সেন্টিমিটার কেটে নেওয়া হলো, তাহলে কমে যাবে, তাহলে বিয়োগ করতে হবে। ফিতের দৈর্ঘ্য 5 মিটার 00 সেন্টিমিটার, 2 মিটার 30 সেন্টিমিটার, তাহলে এবার আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে হয় হচ্ছে 0.7, এখানে 3 হলে 2, তাহলে 2 মিটার 70 সেন্টিমিটার। তাহলে কেটে নেওয়ার পর ফিতে পড়ে থাকবে 2 মিটার 70 সেন্টিমিটার। 4-এর 5 নম্বরটা বলেছে, আজ শিশু দিবস, আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে? তো বিস্কুট খাওয়াতে টাকা লাগবে হচ্ছে 670 টাকা,
আর লজেন্স খাওয়াতে টাকা লাগবে 775 টাকা। বিস্কুট আর লজেন্স খাওয়াতে মোট টাকা লাগবে, মানে এদের মোট টাকা লাগবে কত টাকা, তাহলে এদের দুজনকে যদি আমরা যোগ করি তাহলে 5, 7 তার সাথে 14, 4 হাতে থাকে 1, 7-এর পর 8, 9, 10, 11, 12, 13 আর 14, তাহলে 1445 টাকা। মানে এই দুজনকে যোগ করে আমরা এটা পেয়েছি। তো তোমাদের পাশে আমি দেখিয়ে দেবো যোগটা করে কিভাবে আমরা এটা 1445 টাকা পেয়েছি। তো দিদির কাছে আছে 1000 টাকা, তাহলে কত টাকা আর লাগবে, তাহলে 1445 বেশি হচ্ছে, তো এর থেকে 1000 বিয়োগ করলে 445 টাকা আর বাকি থাকে, তাহলে এইটাই লাগবে আর 445 টাকা লাগবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু একটা লাইক আর কমেন্ট করছো না, তো বেশি বেশি করে কমেন্ট করো, তবে তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না। আর কোনো কিছু কোয়ারি থাকলে সেগুলোও কমেন্ট বক্সে জানাতে পারো, কোনো রিকোয়েস্ট থাকলে জানাতে পারো। এছাড়া আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে আরও অন্যান্য ভিডিও তোমরা দেখতে পাবে। ক্লাস 4-এর পেজ 1 থেকে একদম লাস্ট পেজ পর্যন্ত প্রত্যেকটা পেজে ধরে ধরে অঙ্ক করে দেওয়া আছে, অ্যাক্টিভিটি টাস্ক আছে, ক্লাস 5 আছে, 6 আছে, 3 আছে, এগুলোও তোমরা দেখতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।